চলুন জেনে নেই আজকের যুগান্তর পত্রিকার প্রধান প্রধান সংবাদগুলি। ১৬ লাশ উদ্ধার, ২৫ থেকে ৩০ জন নিখোঁজ। রাজবাড়ীর দৌলতদিয়া ঘাটে ফেরিতে উঠতে গিয়ে একটি বাস পদ্মা নদীতে পড়ে গেলে এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। এই ঘটনায় এখন পর্যন্ত ১৬টি লাশ উদ্ধার করা হয়েছে, যার মধ্যে ১০ জন নারী, ৪ জন পুরুষ ও ২টি শিশু। ধারণা করা হচ্ছে এখনও ২৫ থেকে ৩০ জন নিখোঁজ রয়েছেন। বুধবার বিকেল ৫:৩০টার দিকে দৌলতদিয়ার ৩ নম্বর ঘাটে এই দুর্ঘটনাটি ঘটে। সৌহার্দ্য পরিবহনের বাসটি কুষ্টিয়ার কুমারখালী থেকে ঢাকার দিকে যাচ্ছিল। ফায়ার সার্ভিস, পুলিশ, সেনাবাহিনী ও স্থানীয়দের সহায়তায় উদ্ধারকারী জাহাজ হামজা প্রায় ৭ ঘণ্টার চেষ্টায় বাসটি উদ্ধার করেছে। মাসুদের সঙ্গে সেই গোপন চুক্তিপত্রের খোঁজে ডিবি ১১ সরকারের সময় যত অপকর্ম সংঘটিত হয়েছিল তার নেপথ্যে কলকাঠি নেড়েছেন সাবেক প্রভাবশালী সেনা কর্মকর্তা মাসুদ উদ্দিন চৌধুরী। রাজনৈতিক নেতৃবৃন্দকে নির্যাতন এবং দুর্নীতিবাজ প্রমাণের অপচেষ্টা করেছেন তিনি। গোয়েন্দা তথ্য বলছে ১১ সরকার নির্বাচনের আগে শেখ হাসিনার সঙ্গে একটি গোপন চুক্তি করেন মাসুদ উদ্দিন চৌধুরী। তেল মজুত না করার নির্দেশ। জ্বালানি তেলের পর্যাপ্ত মজুত থাকা সত্ত্বেও অপব্যবহার বা অবৈধ মজুত করলে সমস্যা হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী। তেল মজুতের বেশ কিছু ফুটেজ প্রধানমন্ত্রীর কাছে রয়েছে, যেখানে দেখা যায় অনেকে তেল মজুত করছেন। সংকটময় পরিস্থিতিতে সবাইকে সচেতন হয়ে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানিয়েছেন তিনি। বুধবার সচিবালয় মন্ত্রিসভার বৈঠকে প্রধানমন্ত্রী পেট্রোল পাম্পে তেলের জন্য ভিড় নিয়ে বিস্তারিত আলাপ করেন। স্পট মার্কেট থেকে ২ কার্গো এলএনজি আমদানির সিদ্ধান্ত নেওয়া হয়েছে। পাম্পগুলোতে লিফলেট ও ব্যানার লাগিয়ে সচেতনতামূলক প্রচারণা চালানোর নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। 1-11-এর ক্ষমতাধর কুশীলবরা কে কোথায়? 1-11-এর ক্ষমতাধর কুশীলবদের নিয়ে রাজনৈতিক অঙ্গনে নতুন করে আলোচনা শুরু হয়েছে। ওই সময়ে ক্ষমতা, রাজনীতি ও অর্থনীতির নিয়ন্ত্রণ ছিল তাদের হাতে। শুদ্ধি অভিযানের নামে শীর্ষ রাজনৈতিক নেতা ও ব্যবসায়ীদের গ্রেফতার করা হয়। প্রায় ১৯ বছর আগেকার বহুল আলোচিত 1-11-এর সময়ের প্রভাবশালী সেনা কর্মকর্তা লেফটেন্যান্ট জেনারেল অব. মাসুদ উদ্দিন চৌধুরীকে সোমবার রাতে গ্রেফতার করা হয়েছে। তাদের বিরুদ্ধে অভিযোগ থাকা সত্ত্বেও কাউকেই দেশের আইনি প্রক্রিয়া মোকাবিলা করতে হয়নি। ফলে তারা বিশ্বের বিভিন্ন প্রান্তে ছড়িয়ে ছিটিয়ে আছেন। জেট ফুয়েলের দাম ৮০% বৃদ্ধি, টালমাটাল অ্যাভিয়েশন খাত, বাড়বে ভাড়া। দেশে অস্বাভাবিকভাবে জেট ফুয়েলের দাম বাড়ায় টালমাটাল দেশের অ্যাভিয়েশন খাত। অভ্যন্তরীণ রুটে ভাড়া ১,০০০ থেকে ১,২০০ টাকা পর্যন্ত বেড়েছে। এই মূল্যবৃদ্ধি সম্পূর্ণ অযৌক্তিক বলছেন অ্যাভিয়েশন সংশ্লিষ্টরা। মাত্র ১৬ দিনের ব্যবধানে লিটার প্রতি বেড়েছে ১৬০ টাকা। অভ্যন্তরীণ ও আন্তর্জাতিক একাধিক রুট বন্ধ হয়ে যাওয়ার আশঙ্কা রয়েছে। বড় ধরনের লোকসানে পড়ার আশঙ্কা করছে দেশীয় এয়ারলাইন্সগুলো। বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন বিইআরসি সর্বশেষ বৃদ্ধি পাওয়া মূল্য মঙ্গলবার রাত থেকে কার্যকর করেছে। অভ্যন্তরীণ রুটে প্রতি লিটার জেট ফুয়েলের দাম ১১২ টাকা ৪১ পয়সা থেকে বাড়িয়ে ২০২ টাকা ২৯ পয়সা নির্ধারণ করা হয়েছে। আন্তর্জাতিক রুটে প্রতি লিটার $0.7384 থেকে বাড়িয়ে $1.3216 করা হয়েছে। ট্রাম্প শর্তে রাজি হলেই সিপাহী বিদ্রোহ ইরানে। ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ খামেনির মৃত্যুর পর দেশটির কেন্দ্রীভূত ক্ষমতার বিস্ফোরণ ঘটেছে। ইসলামিক বিপ্লবী বাহিনীর স্থানীয় কমান্ডার বা তরুণ সেনানায়কদের হাতে যুদ্ধ পরিচালনার ক্ষমতা চলে গেছে। বিশেষজ্ঞরা আশঙ্কা করছেন ট্রাম্পের যুদ্ধবন্ধ প্রস্তাব মেনে নিলে দীর্ঘমেয়াদী সিপাহী বিদ্রোহ মুখে পড়তে পারে ইরান। সেনাবাহিনীর উচ্চপদস্থ কর্মকর্তারা ট্রাম্পের সঙ্গে আপোষ করলে তাদের হত্যা করতে পারে দেশটির নিম্নপদস্থ কর্মকর্তারা। সামরিক বাহিনীতে গুপ্তহত্যা মিশন শুরু করতে পারে তরুণ সেনানায়করা। দেশটির শাসন ব্যবস্থার ক্ষমতা সারা দেশের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাদের মধ্যে ছড়িয়ে পড়েছে। ক্ষেপণাস্ত্র হামলা কোথায় চালানো হবে তা সমন্বয় করার মতো এখন কোনো কেন্দ্রীয় ব্যক্তি সেখানে নেই। ইসরায়েল ও ইরান মঙ্গলবার রাতেও পরস্পরের ওপর হামলা চালিয়েছে। জ্বালানি তেলের বাজার স্থিতিশীল করতে ট্রাম্প হয়তো উত্তেজনা কমাতে চাইবেন, কিন্তু বাজার এখনও সন্দিহান যে যুদ্ধ দ্রুত শেষ হবে কিনা। হরমুজে ১ ডজন মাইন বসাল ইরান। কূটনৈতিকভাবে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালীতে ইরান মাইন বসিয়েছে বলে যুক্তরাষ্ট্রের গোয়েন্দা সূত্রে খবর। ইরান অন্তত ১ ডজন মাইন স্থাপন করেছে। কর্মকর্তারা জানিয়েছেন পানিতে অন্তত ১ ডজন মাহাম ৩ এবং মাহাম ৭ লিম্পেট মাইন রয়েছে। শক্তিশালী মাইনগুলোর মধ্যে মাহাম ৩ একটি নৌ মাইন, যা চৌম্বকীয় সেন্সর দিয়ে নিকটবর্তী জাহাজের ধাতব অংশ শনাক্ত করতে পারে। অন্যদিকে মাহাম ৭ লিম্পেট একটি উচ্চ বিস্ফোরক মাইন, যা সাধারণত জাহাজের পাশের অংশে আটকানো হয়। সামরিক বিশেষজ্ঞরা বলছেন ইরানের নিচু উচ্চতার ড্রোনগুলো ঠেকাতে রীতিমতো হিমশিম খাচ্ছে যুক্তরাষ্ট্রের সেনাবাহিনী।